নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। তোমার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে নিয়ে কি ভাবছে, কি চলছে তার মন মস্তিষ্কে, তোমাকে নিয়ে তিনি কি ভাবছেন, এই সম্পর্ককে নিয়েও বা তিনি কি ভাবছেন। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনারের মন মস্তিষ্কে কি চলছে, প্লিজ দেখাও ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। Thank you, universe. Thank you. Five of Cups. Three of Pentacles. Strength. The Tower. Page of Pentacles. Seven of Cups. And bottom of the deck আছে Queen of Wands. ক্লারিফাই নিয়ে নিচ্ছি। প্লিজ ইউনিভার্স, প্লিজ ক্লারিফাই। কুইন অফ ওয়ান্ডস, the Chariot, please clarify. Five of Cups, King of Pentacles, please clarify. Three of Pentacles, Six of Cups, please clarify. Strength, Ten of Wands, please clarify. The Tower, Six of Pentacles, please clarify. Page of Pentacles, Two of Pentacles, please clarify. Seven of Cups,
এস অফ সোর্স। আচ্ছা, তো বন্ধুরা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে। প্রথমত, তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সেপারেশন চলছে। তোমাদের সম্পর্কটা টাওয়ার মোমেন্ট এসে গেছে। তোমাদের সম্পর্কটা পুরোপুরি ভেঙে গেছে। কেন এই সম্পর্কটা ভেঙে গেল? এখানে স্ট্রং থার্ড পার্টি আছে। থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্কে টাওয়ার মোমেন্ট এসেছে। একটা সময় তোমাকে চুজ না করে তোমার পার্টনার থার্ড পার্টিকে চুজ করেছিল, কিন্তু থার্ড পার্টিকে চুজ করলেও থার্ড পার্টির সাথে তিনি ভালো নেই। আজকের দিনে তিনি রিগ্রেট ফিল করছেন। আজকের দিনে তিনি বুঝতে পারছেন তিনি কত বড় ভুল করেছেন। একটা ভুল মানুষকে তিনি চুজ করেছেন, এবং যে ছিল পিওর সোল, যে তাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছিল, তিনি তাকেই রিজেকশন ফিল করিয়েছিলেন এই থার্ড পার্টির জন্য। আজকে তিনি ভালো নেই, তার কারণও এই যে থার্ড পার্টিকে তিনি চুজ করেছিলেন। এই থার্ড পার্টি অত্যন্ত ডমিনেটিং নেচারের একজন মানুষ। তিনি চান সব সময় তোমার পার্টনারকে তার কন্ট্রোলে রাখতে। ম্যানিপুলেট করতেন এই থার্ড পার্টি তোমার পার্টনারকে। তিনি যা বলবেন তোমার পার্টনার তার কথাতেই চলবে, তার কথাতেই উঠবে, তার কথাতেই বসবে। তিনি সবসময় তোমার পার্টনারকে তার কন্ট্রোলে রাখতে চেয়েছেন, যেভাবেই হোক, যেন তেন প্রকারে না। ওই যে কথাই বলে, সোজা হাতে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়। সোজা হাতে যদি ঘি না উঠেছে, তখন তিনি কি করেছেন? তোমার পার্টনারের উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছেন, যাতে তার কথায়, তার কন্ট্রোলে তোমার পার্টনার চলে। তার জন্য তিনি তোমার পার্টনারের উপর ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ করেছিলেন। প্রথম প্রথম তোমার পার্টনার সেটাকে মেনেও নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে থার্ড পার্টির সাথে তার ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হবে। থার্ড পার্টি বুঝি তাকে ভীষণ কেয়ার করে, যত্ন করে। তার জন্যই হয়তো, তার ভালোর জন্যই থার্ড পার্টি তাকে হয়তো তার অনুশাসনের মধ্যে রাখতে চাইছে। কিন্তু একটা সময় তোমার পার্টনার দেখলো এভাবে তো চলা যায় না। কতদিন একটা মানুষ আর একটা মানুষের কন্ট্রোলে থাকবে? সব কিছুতেই তাকে কৈফিয়ত দিতে হবে, তার অনুমতি নিয়ে চলতে হবে। এটা তো সম্ভব না, দিনের পর দিন সেটা সম্ভব না। এখন তোমার পার্টনারের মনে হচ্ছে এই থার্ড পার্টি তার কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রচণ্ড বার্ডেন তোমার পার্টনার এখন ফিল করছেন। এখন তোমার পার্টনার চাইছে এই বার্ডেনটাকে তার ঘাট থেকে নামাতে। তিনি এই সাইকেলটা, থার্ড পার্টির সাইকেলটা তিনি এন্ড করতে চাইছেন। আরও একটা কারণ আছে এই সাইকেলটা এন্ড করার। শুধু যে থার্ড পার্টি কন্ট্রোল করেছে তোমার পার্টনারকে তাই নয়, থার্ড পার্টি তোমার পার্টনারের থেকে প্রচুর আর্থিক সুযোগ সুবিধাও নিয়েছে, এবং তোমার পার্টনার তাকে প্রচুর দিয়েছে। দিতে দিতে একটা সময় তোমার পার্টনার রিয়েলাইজ করেছে যে তিনি তো শুধু দিয়েই যাচ্ছেন, বিনিময়ে তিনি কি পাচ্ছেন? তিনি তো কিছু পাচ্ছেন না। তিনি তো চেয়েছিলেন থার্ড পার্টির সাথে তার ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হবে, কিন্তু সেটা তো হচ্ছে না বা হয়নি। একতরফা তোমার পার্টনারই তাকে দিয়ে যাচ্ছে। এখন তোমার পার্টনারের মনে হচ্ছে যে তিনি কোনো ভুল মানুষকে চুজ করেছেন, ভুল জায়গায় তিনি ইনভেস্ট করেছেন তোমাকে বঞ্চিত করে। এখন তার মনে গিল্ট ফিল হচ্ছে যে তিনি কাকে তার জীবন থেকে সরিয়ে কাকে তিনি চুজ করেছেন। ওই যে বলে না, নিজের কবর নিজের হাতে খোঁড়া। তুমি ছিলে একটা পিওর সোল, তোমাকে তার লাইফ থেকে তিনি সরিয়ে তিনি একটা রং মানুষকে চুজ করেছেন। তার খেসারত আজকে তাকে দিতে হচ্ছে। আর্থিক দিক থেকে তোমার পার্টনার এখন জ্যাগলিং সিচুয়েশনের মধ্যে পড়েছেন। তিনি আর্থিক দিকটা ব্যালেন্স করে চলতে পারছেন না, কারণ এই থার্ড পার্টির পাল্লায় পড়ে। থার্ড পার্টিকে দিতে দিতে তোমার পার্টনারের এখন অবস্থা মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এইরকম একটা অবস্থা। অর্থ আছে তো থার্ড পার্টি আছে, অর্থ নেই তো থার্ড পার্টি নেই। আর এই থার্ড পার্টি প্রচণ্ড ডিম্যান্ড। কত দেবে? আরও চাই, আরও চাই, আরও দাও, আরও দাও। যেখান থেকে পারো লিভার কিডনি বিক্রি করে হোক, যেভাবেই হোক তাকে অর্থের যোগান দিতেই হবে তোমার পার্টনারকে।
এইরকম একটা সিচুয়েশানে তোমার পার্টনারকে ফেলেছে এই থার্ড পার্টি, যার জন্যই তোমার পার্টনার এখন অতিরিক্ত বোঝা মনে হচ্ছে এই থার্ড পার্টিকে। এই সাইকেলটা তিনি এখন এন্ড করতে চাইছেন। এখন তোমার পার্টনার চাইছে তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে। তিনি বুঝতে পারছেন তিনি যে সিচুয়েশনের মধ্যে আজকে পড়েছেন, তোমার প্রতি যে তিনি ইনজাস্টিস করেছিলেন, এটা তারই কর্মফল। তিনি আজকে ভুগছেন। বলে না, কর্মফল সবাইকে ভুগতে হবে, যে যেমন কর্ম করবে কর্মফল তো ভুগতেই হবে। তোমাকে ঠকিয়ে অধর্ম করে যে তিনি থার্ড পার্টিতে গেছেন, সে কর্মফলটা কে ভুগবে? থার্ড পার্টি ভুগবে না তোমার পার্টনার ভুগবে? তোমার পার্টনারই ভুগছে, যেহেতু তোমার পার্টনার তোমাকে ঠকিয়েছেন, তার কর্মফল আজকে তিনি পাচ্ছেন। এখন তোমার পার্টনারের তোমার কথা মনে পড়ছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে তিনি মনে করছেন, কষ্ট পাচ্ছেন যে তুমি তো তার প্রতি ভীষণ কেয়ারিং নার্চারিং ছিলে একটা সময়ে। তুমি তো তার কাছে কিছু চাওনি, তুমি শুধু দিয়েই গেছো। অথচ সেটাকেই তিনি ভেবেছিলেন খুবই সস্তা, বা এটা হয়তো তার প্রাপ্য, বা ইনি হয়তো আরও অনেক কিছুর পাওয়ার যোগ্য, হয়তো থার্ড পার্টিতে গেলে এর থেকে আরও অনেক বেশি কিছু তিনি পাবেন, এটা তিনি ভেবেছিলেন। এখন তিনি নিজের ভুলটা তো বুঝতে পারছেন। এখন চাইছে তোমার সাথে সম্পর্কটাকে আবার ঠিক করতে। এখন তোমাকে তার মনে হচ্ছে যে তুমি তার পরিবার। তোমার সাথে তিনি এখন সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। এখন চাইছেন কিভাবে আবার তোমার কাছে ফিরে আসা যায়। তোমার পার্টনার তোমাকে ছেড়ে গেছেন, কিন্তু তুমি ভেঙে পড়োনি। তুমি সাহসের সাথে এগিয়ে গেছো তোমার লাইফে। শুধু এগিয়ে গেছো না, তুমি তোমার লাইফে গ্রো করছো, এটা তোমার পার্টনার দেখছেন। দূর থেকেই তিনি দেখছেন। এবং তুমি যে এগিয়ে যাচ্ছ, তোমার প্রবল মনের জোর, সাহসিকতা, এগুলো ইউনিভার্সের ব্লেসিংস তোমার ওপরে। যে কেউ সঙ্গে নেই তো কী হয়েছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তুমি একলাই এগিয়ে গেছো তোমার লাইফে, তুমি থেমে থাকোনি। কে তোমার লাইফে থাকলো না থাকলো ডোন্ট কেয়ার, তুমি এগিয়ে গেছো। এখন তোমার পার্টনার চাইছে তোমার সাথে সম্পর্কটাকে পুনরায় আবার শুরু করতে। যে সম্পর্কটা একটা সময় ভেঙে গেছে, স্ট্রাক হয়ে গেছে, সেই সম্পর্কে তিনি এখন ব্যালেন্স করতে চাইছেন। এখন তার মনে হচ্ছে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমার সাথেই তিনি করবেন বা করতে চাইছেন। খুব দ্রুত তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করবেন এবং তিনি ক্ল্যারিটি পেয়েছেন। একটা সময় তার কাছে তো তুমি ছাড়া অপশান ছিল, তিনি সেই অপশানকে চুজ করেছিলেন। এখন তিনি ক্ল্যারিটি পেয়েছেন যে যে অপশানকে তিনি চুজ করেছিলেন, সেই অপশানটাই তার জন্য বিপজ্জনক হয়েছে। সেটা আদৌ তার পক্ষে মঙ্গলজনক হয়নি, তিনি ভুল অপশানকে চুজ করেছিলেন। এই ক্ল্যারিটিটা আজকের দিনে তিনি পেয়েছেন এবং নতুন করে এই সম্পর্কটা তিনি তোমার সাথে আবার শুরু করতে চাইছেন। নিউ বিগিনিং হোক তোমাদের সম্পর্কে, সেটা তিনি ভাবনা চিন্তা করছেন যে কিভাবে তোমাকে তিনি ক্ল্যারিটি দেবেন, বা কিভাবে তিনি অ্যাকশান নিলে তোমার দিকে আসতে পারবেন, এই সম্পর্কে গ্রোথ আসবে, সেটা তিনি আজকের দিনে ভাবনা চিন্তা করছেন। এবং একটা সময় যে তিনি তোমাকে ছেড়ে গেছিলেন, আজকে তার জন্য তিনি তো পস্তাচ্ছেন। তিনি এটাও ভাবছেন আজকে তো তোমার তার আর সাপোর্টের প্রয়োজন নেই। যখন তোমার তার সাপোর্টের প্রয়োজন ছিল, সেই সময় তিনি তোমার পাশে দাঁড়াননি, তিনি তোমাকে সাপোর্ট করেননি। আজকে তুমি নিজে ভীষণ স্টেবল, এটা দেখেও তিনি আজকে রিগ্রেট করছেন যে তিনি তো ফিরে আসবেন। আদৌ কি আর তুমি তাকে অ্যাকসেপ্ট করবে? এই সম্পর্কে কি স্টেবিলিটি আদৌ আসবে? তিনি মনে করছেন তোমাকে তিনি চিরতরে হারিয়ে ফেলেছেন, এটা তারই ভুলের জন্য। তিনি ভুল মানুষকে চুজ করেছিলেন, তার খেসারত তাকে আজকে দিতে হচ্ছে। তিনি সব দিক থেকেই একা হয়ে পড়েছেন, না পারছেন থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে চলতে,
না পারছে তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স আনতে, শুধু ভাবছে আর ভাবছে, ভেবেই চলেছে। ওই যে বলে না, ভাবতে ভালো লাগে, ভাবতে তো কোনো খরচা লাগে না। তো তিনি ভেবেই চলেছেন। ভাবো ভাবো, ভাবতে ভালোই লাগে। তো বন্ধুরা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এটাই, যে সম্পর্কটা তিনি একদিন খুব তুচ্ছ, তাচ্ছিল্য, নগণ্য মনে করেছিলেন, আজকে সেই সম্পর্কটাই তার কাছে মনে হচ্ছে অনেক দামি। তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চান, নতুন করে তিনি এই সম্পর্কটাকে আবার শুরু করতে চাইছেন। কেননা তিনি ক্ল্যারিটি পেয়েছেন যে তিনি কোনো ভুল মানুষকে চুজ করে নিজের জীবনটাকেই বরবাদ করেছেন। তোমার লাইফটা তো নষ্ট করেছে, সেটা তো গেলই। তোমাকে ঠকিয়েছেন, তোমার চোখের জল তিনি ঝরিয়েছেন, সেটা তো আছেই। নিজেরও তো ভালো কিছু হয়নি। তার একুল ওকুল দুকুলই গেল, এমনই একটা সিচুয়েশানে তোমার পার্টনার এখন আছেন। এখন তিনি তোমার রেসপন্সিবিলিটি নিতে চাইছেন। একটা সময় মনে হয়েছিল তোমার থেকে দূরে চলে গেলেই তিনি হয়তো ভালো থাকবেন। তোমার রেসপন্সিবিলিটি নেওয়াটাই তার কাছে একটা বড় বোঝা মনে হয়েছিল। কিন্তু আজকে মনে হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি না নেওয়াটাই তার ভুল হয়েছে। এখন তিনি আজকের দিনে তোমার রেসপন্সিবিলিটি নিতে চাইছেন এবং তার পরিবারকে, তিনি তোমাকে তার পরিবার সাথে যুক্ত করতে চাইছেন। তিনি মনে করছেন তুমি তার পরিবার, তোমার সাথে তিনি রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।